আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু এবং মজাদার চিকেন ভুনা বা মুরগি রান্না। এখানে প্রথমেই আছে মুরগি 600 গ্রাম পরিমাণে পোলট্রি মুরগি, তেল আধা কাপ, কিছু গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, কিছু শুকনো মশলা, পেঁয়াজ আধা কাপ এবং 3টা আলু আমি 4 ফালি করে কেটে নিয়েছি। এখন একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। গরম তেলে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি 5-6টা এলাচি, 2টো শুকনো মরিচ এবং 2টো ছোটো সাইজের দারচিনি, লবঙ্গ 3-4টা। এই গরম মশলাগুলো দিয়ে আমি ভালো মতো ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে টেস্টটা ভালো লাগবে না। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রাখা। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আধা কাপ পরিমাণে। পেঁয়াজ এই গরম মশলাগুলোর সাথে আরও কিছুক্ষণ ভেজে নিব। খেয়াল রাখবেন চুলার ফ্লেমটা যাতে বেশি হাই না থাকে, মিডিয়াম থাকে, না হলে পুড়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। খুব ভালো মতো পেঁয়াজটা দিয়ে গরম মশলাগুলো আমি ভেজে নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিচ্ছি আদা বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো দিব আমি 1 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়ো দিব আধা চা চামচ এবং সবশেষে দিচ্ছি লবণ 1 চা চামচ। যদি আপনারা আরও ঝাল চান তাহলে আরও আধা চা চামচ ঝালের গুঁড়ো দিতে পারেন। মশলাগুলো দিয়ে ভালো মতো পেঁয়াজটা আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মনে রাখবেন মাংস রান্নায় মশলা কষানোটাই মেইন উপকরণ, তাই মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে আদা রসুন বাটা থেকে কাঁচা কাঁচা গন্ধ না বের হয়। দেখুন ভালো মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি, তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি পানি দিব। পানি দিচ্ছি আমি আধা কাপ পরিমাণে। পানি দিয়ে আরেকটু নেড়েচেড়ে আমি প্যানটা ঢেকে দিব এবং মশলাটা ফুটে আসা পর্যন্ত আমি ওয়েট করব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মশলাটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করছি। ফুটে এসেছে, এখন আমি মুরগিগুলো দিয়ে দিব। মুরগিগুলো দিয়ে একটু ভালো মতো নেড়েচেড়ে এরপর আলুগুলো দিব। ভালো মতো নেড়ে দিচ্ছি যাতে মুরগিগুলোর ভিতরে মশলাগুলো প্রবেশ করে। এখন ফালি করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আরও 1 কাপ পরিমাণে পানি দিব, কারণ মুরগিটা সেদ্ধ হতে আমাদের পানি লাগবে। পানি দিয়ে দিয়েছি, এখন একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মুরগি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। এখন প্রায় 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম মুরগিটা হয়ে এসেছে এবং ঝোলও কমে এসেছে। ভুনা করার জন্য ঝোল আরও কমে আসা লাগবে। দেখুন ঝোল একদম কমে এসেছে এবং মুরগি রান্না হয়ে গিয়েছে। এবার নামিয়ে ফেলব। আমি পরিবেশন করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার মুরগি ভুনা। অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।